বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণিবিদ্যা অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আমরা গতদিন বাংলাদেশের স্বাদুপানিতে প্রাপ্ত যে অর্ডারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম ফিশারিজ বায়োলজি অধ্যায়ে। আমাদের যে কোর্স ফিশারিজ বায়োলজি, তো এখান থেকে আমরা 4টি অর্ডার সম্পর্কে পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা নতুন 4টি অর্ডার সম্পর্কে আলোচনা করব। আজকের যে অর্ডার নাম্বার 5, বেলোনিফর্মিস। Beloniformes are long, silvery, streamlined fishes that live near the surface and feed on plankton, small fishes and invertebrates. Have a variety of jaw lengths and shapes, and most species go through a half-beak stage during development, where the lower jaw is elongated. Widely distributed in temperate and tropical marine and fresh waters. আর আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা বাংলাতেও দেখব, যেমন এদের গিলার্স উইথ দ্য infrafaryngobranchial of the second gilars, small or absent, small second and third epibranchials, interhale absent, lower caudal fin lobe with more principal rays than the upper lobe. এখানে আমরা বাংলায় কি বৈশিষ্ট্যগুলো দেখব অর্ডার বেলোনিফর্মিসের। যে লম্বা ও নলাকার দেহের পৃষ্ঠভাগ গোলাকার এবং অঙ্কীয় ভাগ পার্শ্বীয়ভাবে চাপা। চোয়াল প্রলম্বিত হয়ে ঠোঁট বা চক্ষু গঠন করে। চঞ্চুতে সারিবদ্ধভাবে সূচালো দাঁত সজ্জিত থাকে। এদের পৃষ্ঠ ও পায়ুপাখনা বিপরীতমুখী হয়ে অবস্থান করে। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ মস্তকের উপরে বিদ্যমান। দেহের শ্রোণীপাখনা উদর অঞ্চলে উপস্থিত। দেহত্বকে ক্ষুদ্রাকার ও ক্ষয়িষ্ণু সাইক্লয়েড আইস বিদ্যমান। বাংলাদেশের স্বাদুপানির জলাশয়ে বেলোনিফর্মিস যে বর্গ আছে এটার 2টি গোত্র শনাক্ত করা হয়েছে। অর্থাৎ বেলোনিফর্মিস এই অর্ডারের মাছগুলো লম্বা এবং নলাকার দেহ। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি লম্বা নলাকার দেহ। এর মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য মাছ হচ্ছে যেমন কাকিলা, জেনেন্টেরন ক্যান্সিলা, আরও আছে হেমিনামফাস ফার। জেনেন্টেরন ক্যান্সিলার ঠোঁটটা একটু বিশেষ ধরনের, আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাখির ঠোঁটের ন্যায় অনেকটা, অর্থাৎ বিক লাইক ঠোঁট। এরাও শিকারি মাছ, শিকার ধরে খায় এবং ঠোঁটটা সামনের দিকে প্রলম্বিত হয়েছে এবং এই যে ঠোঁটের উপরে নিচে দুদিকেই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টক রয়েছে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একটি জেনেন্টেরন ক্যান্সিলা একটি মাছকে শিকার হিসেবে ধরেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এবং নিচে ছোট ছোট কণ্টক আকৃতির দাঁত রয়েছে। অর্ডার 6, Saprinodontiformis. Ray fin fish comprising mostly small freshwater fish. Many popular aquarium fish such as killifish and live bearers. অর্থাৎ এই মাছগুলো ম্যাক্সিমামই আমরা অ্যাকোরিয়ামে সাধারণত দেখে থাকি, যে সুন্দর সুন্দর মাছগুলো অ্যাকোরিয়ামে থাকে। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই বর্গভুক্ত মাছেরা ক্ষুদ্রাকৃতির। এদের মস্তক অঙ্কীয় পৃষ্ঠভাবে চ্যাপ্টা। এদের চোয়ালে দাঁত বিদ্যমান। দেহের তুলনায় এদের চোখ বড় হয়। পৃষ্ঠপাখনা লেজের নিকটে অবস্থিত। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ অস্পষ্ট বা অনুপস্থিত। বাংলাদেশে এই যে অর্ডারটি আছে, বাংলাদেশের যে জলাশয় সেখানে এই অর্ডারে একটি মাত্র গোত্র রয়েছে, যেমন স্যাপ্রিনোডন্টিডি। দেহে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ অনুপস্থিত। মস্তক এবং দেহ সাইক্লয়েড আইসে আবৃত।
স্তনী পাখনায় 6 থেকে 7টি পাখনা রশ্মি থাকে। পৃষ্ঠ পাখনা পাখনা রশ্মিবিহীন, যৌন দ্বিরূপতা সুস্পষ্ট। অর্থাৎ অ্যাকুরিয়ামে যারা শখ করে মাছ রাখেন তারা এই অর্ডারের মাছগুলোকে সাধারণত বেশি রাখেন এদের সৌন্দর্যের কারণে। এখানে এই অর্ডারের মাছের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। ওরাইজিয়াস ড্যান্সেনা, ওরাইজিয়াস মেলাস্টিগমা, তো বিভিন্ন রকমের মাছ আমরা এখানে এই অর্ডারের যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে অর্ডার চান্নিফর্মিস। দিস আর নর্থার্ন স্নেক হেডেড ফিশ, অর্থাৎ এদেরকে বলা হয় সর্পমস্তকী মাছ। দিস fish are long, thin fish with a single dorsal fin running the length of the fish. Dorsal fin is consists of around 49 to 50 rays. Their anal fin is also pretty long with 31 to 32 rays. They have a small anteriorly depressed head. The eyes are above the middle part of the upper jaw. অর্ডার চান্নিফর্মিস মূলত এদেরকে সর্পমস্তকী মাছ বলা হয়। এটা তোমাদের 1 নম্বর কুইজে অনেক সময় আসে যে কোন মাছকে সর্পমস্তকী মাছ বলা হয়, কোন অর্ডারের মাছগুলোকে সর্পমস্তকী মাছ বলা হয়, অথবা একটি সর্পমস্তকী মাছের বৈজ্ঞানিক নাম লিখো, এভাবেও আসতে পারে। এর বৈশিষ্ট্যগুলো যেমন দেহ মোটা, নলাকার এবং পশ্চাৎভাগ ক্রমশ চাপা, মস্তক সাপের ন্যায় এবং অঙ্কীয় পৃষ্ঠভাগে চাপা, মস্তকে বড় শিল্ড আকৃতির আইস বিদ্যমান, পৃষ্ঠ ও পায়ু পাখনা অনেক লম্বা এবং কণ্টকবিহীন, স্তনী পাখনা বক্ষীয় এবং পুচ্ছ পাখনা গোলাকার, অতিরিক্ত শ্বসনাঙ্গ হিসেবে দেহে গলবিলীয় বায়ু প্রকোষ্ঠ বিদ্যমান, চোয়ালে সমাকৃতির সূচালো দাঁত উপস্থিত। চান্নিফর্মিস বর্গভুক্ত স্বাদুপানির মাছেরা একটি মাত্র গোত্রের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে চান্নিডি। অর্থাৎ এই মাছগুলো কিছুটা নলাকার, লম্বা এবং মস্তক হচ্ছে সাপের মতো, পৃষ্ঠ পায়ু পাখনা অনেক লম্বা হয় এদের, স্তনী পাখনা বক্ষীয় এবং পুচ্ছ পাখনা গোলাকার, অর্থাৎ এদের পুচ্ছ পাখনা হচ্ছে রাউন্ডেড। আর অতিরিক্ত শ্বসনাঙ্গ হিসেবে দেহে গলবিলীয় বায়ু প্রকোষ্ঠ রয়েছে। এই মাছগুলো সাধারণত পানি থেকে উঠালেও দীর্ঘক্ষণ এরা বেঁচে থাকতে পারে। এদেরকে সাধারণত জিওল মাছ বলা হয়। যেমন এখানে আমরা চান্নিফর্মিসের কতগুলি প্রজাতি দেখতে পাচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে চান্না মারুলিয়াস, আরেকটি হচ্ছে চান্না পাংটেটাস, আরেকটি চান্না স্ট্রিয়েটাস। চান্না পাংটেটাস যেটা, সেটা হচ্ছে টাকি, বাংলায় আমরা যেটাকে বলি টাকি। আর এখানে আরেকটি আছে যেমন চান্না স্ট্রিয়েটাস, এটি হচ্ছে শোল। আর সবার উপরে আমরা দেখতে পাচ্ছি যেটি চান্না মারুলিয়াস, এটি হচ্ছে গজার। তাহলে এর মূলত প্রজাতিগুলো হচ্ছে এগুলো, যেমন চান্না পাংটেটাস, চান্না মারুলিয়াস, চান্না স্ট্রিয়েটাস এবং চান্না বার্কা। এবারে অর্ডার ক্লুপিফর্মিস। স্ট্রিমলাইন বডি, moderately or greatly depressed, body flattened ventrally, small and short dorsal and anal fins, eye small, mouth subterminal or inferior and contains at least 3 pairs of barbels, pelvic and pectoral fin horizontally inserted, small cycloid scale covers the body, head and ventral surface of body scales less. অর্থাৎ এই ক্লুপিফর্মিস অর্ডার এই মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এদের পেটের নিচের দিকে কিছু কাটা থাকে, লাঙলের ফলার মতো ত্রিকোণাকৃতির কণ্টক থাকে, যার নাম হচ্ছে স্কুর্স। স্কুর্স হচ্ছে এই অর্ডারের বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা,
দেহত্বক সাইক্লয়েড আইসে আবৃত হলেও মস্তক আইসবিহীন। উদর অঞ্চলে সূক্ষ্ম ও ধারালো করাতের ন্যায় স্কুটস বিদ্যমান, আমি যেটি এর আগে বললাম। এই স্কুটস হচ্ছে এই অর্ডারের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে তোমাদের 1 নম্বর প্রশ্ন এভাবে আসতে পারে, স্কুটস কোন অর্ডারের মাছে দেখা যায়, অথবা স্কুটস পাওয়া যায় এমন একটি মাছের বৈজ্ঞানিক নাম লিখো। উচ্চ পাখনা গভীরভাবে দ্বিধা বিভক্ত। শ্রোণী পাখনা উদর অঞ্চলে অবস্থিত। দেহে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ বাইথুলি এবং ওয়েবারিনোসিকল অনুপস্থিত। মুখছিদ্র প্রান্তীয়। চোয়াল সমান বা অসমান। চোয়াল দাঁতযুক্ত বা দাঁতবিহীন। ফুলকারশি সূক্ষ্ম ও ঘন সন্নিবিষ্ট হওয়ায় ছাঁকনির ন্যায় কাজ করে। কিছু প্রজাতির মাছ সমুদ্র থেকে নদীতে অভিপ্রায়ণ করে। অর্থাৎ ক্লুপিফর্মিস বর্গভুক্ত মাছেরা সামুদ্রিক এবং স্বাদুপানি জলাশয়ে সমানভাবে বাস করে। বেশ কিছু সামুদ্রিক প্রজাতি যেমন ইলিশ প্রজননের জন্য সমুদ্র থেকে স্বাদুপানি নদীতে অভিপ্রায়ণ করে। কিছু প্রজাতি মোহনা অঞ্চলে বাস করলেও বড় বড় নদীতে বসবাসরত থাকে। আবার কিছু প্রজাতির মাছ সম্পূর্ণরূপে স্বাদুপানির জলাশয়ে অভিযোজিত হয়। ক্লুপিফর্মিস বর্গের 2টি উপবর্গ রয়েছে। এরা হলো উপবর্গ 1 ক্লুপিডি, উপবর্গ 2 কাইরোসেন্ট্রয়েডি। এদের মধ্যে বাংলাদেশের স্বাদুপানির জলাশয়সমূহে শুধুমাত্র ক্লুপিডি উপবর্গের মাছেরা দৃশ্যমান হয়। তার মানে স্বাদুপানির জলাশয়ে শুধুমাত্র আমরা ক্লুপিডি উপবর্গের মাছদেরকে দেখতে পাই। এদের মধ্যে বিশেষ যে প্রজাতি সেটি হচ্ছে আমাদের ইলিশ জাতীয় মাছ, ইলিশ। এখন ইলিশের মতোই দেখতে আরেকটি মাছ রয়েছে, আমরা দেখে থাকি বাজারে, যেমন সেটাকে বলে চাপিলা, আফিলা, এ ধরনের মাছগুলো। অর্থাৎ এই মাছগুলো সবারই স্কুটস রয়েছে। তাহলে এদের সকলেরই একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের রয়েছে স্কুটস। যেমন আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, যেমন ইলিশের কতগুলি প্রজাতি, টেনোলসা ইলিশা, টেনোলসা টলি, করিকা সুবর্ণা, তারপরে আছে এখানে কি সেটিপিন্না ফেসা, অর্থাৎ ফেসা বা ফেওয়া মাছ যেটা আমরা বলি, আর করিকা সুবর্ণা আমরা এটাকে সাধারণত বাংলায় সাধারণত বলি কাচকি মাছ। তাহলে এই সবই হচ্ছে এই ক্লুপিফর্মিস অর্ডারের বৈশিষ্ট্য। তাহলে আমরা আজকে এখানে 4টি অর্ডারের বৈশিষ্ট্য এবং সেই ছবিগুলো, মাছের ছবিগুলো আমরা দেখলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার আমরা অন্য আরও কয়েকটি অর্ডার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।